Let's dive into our next topic, Yeah, maybe. yeah. আমাদের বর্তমানে যে টপিকসটা খুব মানে যেই দুইটা প্রসেসরের মধ্যে খুবই সংঘর্ষ চলতেছে বলতে গেলে কে কোনটা কিনবে এখন অনেকে কনফিউশনে ভুগতেছে সেটা হচ্ছে হলো 5600X আর হচ্ছে হলো 12400 Mhm. i5 12400 Yes. Okay. Team Red আর Team Blue কে কোনটা নিবেন? Who wins? এখান থেকে কিন্তু বলে রাখা ভালো 5600 কিন্তু it's much older than 1200, right? 12400 রিলিজ ডেটের ইয়েতে based on release date. হ্যাঁ 5600X তো অনেক পুরনো বাট 5600 এর মেন বেনিফিটটা এখন বর্তমানে বাংলাদেশের প্রাইস কিন্তু মানে বাংলাদেশের প্রাইসটা কিন্তু অনেক কম হয়ে গেছে এখন মানে আচ্ছা বলতে গেলে প্রায় হচ্ছে হলো i5 এর সাথে তুলনা করা যায় মানে শুধু 2000-3000 টাকা ডিফারেন্স ওকে সেই অনুযায়ী আসলে অনেকে কনফিউজড কি আসলে i5 কিনবে নাকি রাইজেনে যাবে হুম তো আমি এখানে দেখাতে চাচ্ছি হচ্ছে আসলে আহ, আহ, খুব একটা মানে কনফিউশন এখানে কিছুই নেই আপনি যে কোনো একটা চুজ করলেই মোটামুটি হ্যাপি থাকবেন কারণ আসলে কোন একটা সিঙ্গেল জিপিইউ কেই মানে আপনি উইন বলতে পারবেন না এখানে আচ্ছা আপনি আমরা রাইজেন সেগমেন্টটাকে দুই ভাগে ভাগ করে ফেলি ডানামো একটা হচ্ছে কেউ যদি কোনো প্রোডাক্টিভিটি কাজ করতে চায় তাহলে কোনটা রেকমেন্ড করবো আমরা 5600X আর 12400 প্রোডাক্টিভিটির মধ্যেও আবার ডিফারেন্স আছে যেরকম হচ্ছে আপনাদেরকে দেখা যাচ্ছিল সার্ভার হচ্ছে আপনাদের 7 জিপের এই বেঞ্চমার্কটা দেখেন হার্ডওয়্যার আনবক্সের এখানে কিন্তু 5600X অনেক ভালো করছে 12400 এর থেকে ঠিক না কিন্তু আমরা যদি সেম জিনিসটা দেখি অ্যাডোবির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে 12400X বেটার 5600X এর থেকে হুম সো আসলে এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি আসলে কোন অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন তার উপর বাট মোরলেস হচ্ছে মানে যদি সাধারণ কনজিউমার হয় সেক্ষেত্রে আমার মনে হয় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে দুটা সিক্রেট যে কোনো একটা চুজ করে আর যদি গেমিং এর ক্ষেত্রে আমরা বলতে মানে গেমিং ক্ষেত্রে যদি আসি গেমিং এর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 10টা গেমের হচ্ছে অ্যাভারেজ করছে হার্ডওয়্যার আনবক্সের এই রিভিউতে সেখানে আমি দেখতে পাচ্ছি কি 5600X মোটামুটি কিছুটা আগে আছে বাট এটা আসলে ডিপেন্ড করতেছে হচ্ছে হলো কি ধরনের আপনি জিপি ইউজ করেন আপনি জিপি যদি খুব হাই পারফরমেন্স যেমন এখানে কিন্তু ইউজ করছে 6900XT তো এইখানে পারফরমেন্সটা আসলে বোঝা যাচ্ছে কি দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে 10% বা 12% মতো বাট আপনি যখনই জিপিইউ পাওয়ারটা কমাই দিবেন সাপোজ হচ্ছে আপনি 1660 Ti ইউজ করতেছেন বা 1660 সুপার বা 3050 3060 এই টাইপের জিপিইউ ক্ষেত্রে কিন্তু এই গ্যাপটা কিন্তু অনেক ন্যারো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দুইটার পারফরমেন্স প্রায় সিমিলার বলা যায় এক প্রকারে রাইট কারণ তখন কিন্তু সিপিইউ ইজ নট আ বটলনেক কিন্তু যখন আমরা হাই এন্ড জিপিইউ তে তখন যাচ্ছি সেটা কিন্তু জিপিইউ তে চলে যাবে বটলনেকটা এক্স্যাক্টলি তখন আমাদের সিপিইউটা বটলনেক হয়ে বটলনেকের যাচ্ছে বিষয়টা অনেকে কনফিউজড আসলে বটলনেকটা জিনিসটা কি বটলনেক কিন্তু আসলে জিনিসটা মানে আপনারা মনে করবেন না কি আমি একটা জিনিস কিনলাম সেটা হচ্ছে হলো আর একটা জিনিসের সাথে খাপ খাচ্ছে না তাই বটলনেক হচ্ছে না এরকম না আপনি যদি মোটামুটি আকারে দুইটাই কম্বাইন হিসেবে একটা প্রোডাক্ট কিনেন দুইটাই সেম রেঞ্জে কিনেন তাহলে বটলনেক হওয়ার চান্স থাকে না যেমন এখানে কিন্তু আসলে জিপিইউ যে আমরা বলতেছি বটলনেক করতেছে কিন্তু আসলে জিপিইউ বটলনেক করতেছে না আপনি পারফরমেন্স কম পাবেন কিন্তু আপনার প্রসেসর আর জিপিইউ কিন্তু সেম মানে বটলনেক এখন হচ্ছে না আপনাদের ফুল পারফরমেন্স আপনি পাবেন বাট এখানে জিপিইউটা হচ্ছে বটলনেক এই কারণে কি জিপিইউ হচ্ছে আপনাকে আরো ভালো পারফরমেন্স দিতে পারতো যদি তার পাওয়ারটা বেশি থাকতো সেক্ষেত্রে আমরা বলতেছি কি এখানে আসলে জিপিইউ বটলনেক বাট এখানে কিন্তু আসলে জিপিইউ বটলনেক করতেছে না জিপিইউ ফুল পারফরমেন্সই আপনাকে দিচ্ছে মানে আপনি যদি 3050 এখানে বা 3060 আপনি যদি 5600 বা 12400 এর সাথে চালান তাহলে আমার মনে হয় না এখানে কোনো বটলনেক হচ্ছে আর হওয়ারও কোনো চান্স আছে দুইটাই আপনাকে ফুল ইউটিলাইজ করতে পারবে হ্যাঁ অবশ্যই আপনি যদি i9 ইউজ করেন সেক্ষেত্রে একটু 4-5 FPS বা 10 FPS বেশি পাবেন বাট ওইটা বটলনেকের পর্যায়ে পড়ে না ওইটা ওর আপনি একটা ভালো প্রসেসর ইউজ করতেছেন এই কারণে ওর থেকে আপনার বেনিফিট পাচ্ছেন ইটস নট এ বটলনেক কি আপনি i5 ইউজ করতেছেন বলে ওকে আপনার বটলনেক হচ্ছে তাহলে আমার মনে হয় এটা আরেকটা জিনিস আছে বড় একটা ফ্যাক্টর হচ্ছে কে কোন প্ল্যাটফর্মে এখন আছে যদি কারো কাছে যেমন দেখা যায় DDR4 র্যাম আছে অথবা এক্সিস্টিং কোনো প্ল্যাটফর্মে যারা আছে যেমন রাইজেন কিন্তু বেশ অনেক জেনারেশন ধরে প্রসেসর সাপোর্ট দিয়ে যাচ্ছে ওদের মাদারবোর্ডগুলোতে 3 সিরিজ 4 সিরিজ 5 সিরিজ রাইট এটা জেনারেশনে একটা ভালো দিক। আবার রাইজেনে কিন্তু আপনি মোটামুটি আকারে কম টাকা দিয়ে ভালো একটা মাদারবোর্ড পাওয়া যায় বর্তমানে হুম বাট এক্স্যাক্টলি ইন্টেলে কিন্তু খুব একটা খারাপ না কারণ ইন্টেলে যদি একটা কাস্টমার এখন ইন্টেলের দিকে যায় তাহলে আমি বলবো না কি তার খারাপ হবে সে যদি DDR5 কিনতে চায় তার যদি মানে বাজেটে কোনো প্রবলেম না হয় সে যেতে পারে DDR5 দিয়ে খুব সুন্দরভাবে একটা ডিল বানাতে পারে আমার মনে হয় যে DDR5
যেহেতু এখনো আমি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলি, বাংলাদেশের প্রাইস পয়েন্ট থেকে বলি, এখনো মনে হয় যে DDR4 প্ল্যাটফর্মে বিল্ড করা, স্পেশালি বাজেট বিল্ডের জন্য DDR4 থাকাটাই বেটার এখন বাজেটের জন্য পর্যন্ত। এখনো বেটার এখন পর্যন্ত যদি কারো নতুন কোনো বিল্ড করতে হয় তাহলে আমরা রেকমেন্ড করব আইদার ইউ গো উইথ Ryzen অথবা Intel 1200 12 জেন, বাট DDR4 বিল্ডে থাকা ভালো। তবে যদি অলরেডি আমার যদি মাদারবোর্ড থেকে থাকে রাইজেনের মাদারবোর্ড, তবে 5600 ডেফিনেটলি অবভিয়াস চয়েস। আর যদি ইটস পসিবল টু ওয়েট, আমার মনে হয় যেহেতু নতুন আপকামিং যে জেনারেশনটা আসতেছে ভেরি ক্লোজ, রাইট? আমার মনে হয় যদি কারো কোনো হার্ডওয়্যার থেকে থাকে যে আর কিছু কয়েক মাস এক্সটেন্ড করা পসিবল লাইফ এক্সপেক্টেন্সি, তাহলে মনে হয় ওয়েট করা আমার বেটার হবে। যে কারণ পারফরমেন্স ইমপ্রুভমেন্ট কিন্তু যে নেক্সট জেনারেশন আমি যেই লিকটা দেখছি এবং ডেমনস্ট্রেট করছে, AMD অলরেডি লাইভ ডেমনস্ট্রেট করছে ওদের যে প্রসেসরটা, আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি যে বড় একটা চেঞ্জ আসতে যাচ্ছে, স্পেশালি আমরা শুধুমাত্র। এটা নিয়ে কথা বলবো একটু পরেই, তো আমরা আচ্ছা, একটু তো আমরা তাহলে ওইটাতে মুভ করি।